ঘূর্ণিঝড়ের আফটার এফেক্ট। ল্যান্ডফল হচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জলের। অন্যদিকে তার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে বাংলা জুড়ে। তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে, আর তার রেশ ধরা পড়ছে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শীতে অকাল বৃষ্টি, আর তাতে একের পর এক আলু চাষের জমিতে জমছে জল। চাষিরা আশঙ্কায় ভুগছেন, যদি আরো বৃষ্টি বাড়ে, যদি আরো দুর্যোগ বাড়ে, তাহলে সব আলু পচে যাবে। কি হবে এরপর? এমনিতেই কয়েকদিন আগে এতই ঝড় প্রাকৃতিক দুর্যোগ ছিল, যার দাপটে কার্যত বিপর্যস্ত হয়েছিল গ্রামের পর গ্রাম। ঘূর্ণিঝড় ডানার ঝাপটা সামলে উঠতে না উঠতেই ফের অকাল বৃষ্টি। চাষিরা মনে করছেন, যদি বৃষ্টি আরো বাড়ে, তাহলে আলু যে জমিতে লাগানো হয়েছিল সেখানে আলু পচে যাবে। অন্যদিকে চাষ পিছিয়ে যাবে, তার জন্য আলু বীজের দাম বাড়বে, আলুর সংকট বাড়বে। সব মিলিয়ে একটা অদ্ভুত আশঙ্কা, চিন্তা আর মন খারাপের পরিস্থিতি আলু চাষিদের মধ্যে। আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রামের পর গ্রাম, বিঘার পর বিঘা জমি বৃষ্টিতে নষ্ট হতে দেখেছি, জলের তলায় ডুবে যেতে দেখেছি। সেই অসহায়তার ছবিটা আবারও কি প্রকট হবে? হাওয়া অফিস বলছে বৃষ্টি হবে অন্তত আগামী দিন 2। কি হবে আলু চাষিদের এই ব্যবসা? কি হবে আলু চাষের ভবিষ্যৎ? অনেক প্রশ্ন, সবটাই বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা। বৃষ্টি হলে তো আলু বীজ অ্যাভেলেবেলটা থাকবে না, তখন হয়তো পাঞ্জাব থেকে আবার নতুন করে আনতে হবে, সেখানে হয়তো দাম বাড়বে, তাহলে আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হবে। নাহলে এখন পর্যন্ত যা বীজ আছে, এই রকম বৃষ্টি আর যদি না হয় তাহলে তো বীজের দাম বাড়া উচিত নয়, একই থাকবে। যদি বৃষ্টির পরিমাণ বাড়ে বা আরো সময় যদি বাড়ে, হ্যাঁ, বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, যে বীজগুলো বসানো হয়েছে সেগুলো যদি পচে যায়, তাহলে চাষিদিকে যদি আবার নতুন করে বীজ বসাতে হয়, তাহলে তো বীজের একটা চাহিদা বেড়ে যাবে, তখন দাম বাড়ার একটু চান্স আছে। এখন দাম বাড়ার কোনো চান্স নাই। আপনার নাম? পরেশনাথ নন্দী, বীজ ব্যবসায়ী। বীজ ব্যবসায়ী। যেগুলো লাগানো হয়নি সেগুলো তো লাগানো এখন পিছিয়ে যাবে, আর যেগুলো লাগানো হয়েছে সেই আলুগুলো তো নষ্ট হয়ে যাবে, অনেকটা ক্ষতি হয়ে যাবে চাষের। প্রায় বিঘাতে 20,000 টাকা 25,000 টাকা খরচা হয়ে যাবে। তো আবার তো চাষ পিছিয়ে গেলে আলু বীজ তো আবার নতুন করে কিনতে হবে। হ্যাঁ, আলু বীজ নতুন করে কিনতে হবে। অনেক বীজের আলু দাম বীজ, বাড়বে। হ্যাঁ, আলু বীজের দাম বাড়বে, স্টোরের আলুর দাম বাড়িয়ে দেবে। এখন করে যাবেন কোথায়? সেইটাই তো সমস্যা। চাষ তো করতে হবে। চাষ করতে হবে। এবারে তো আর তো চাষির হাতেও বন নেই, আর ব্যবসাদারের হাতে সমস্ত স্টোরের আলু, আর এদিকেও দাম হয়ে যাবে। জলের পরিমাণ যদি কম থাকে তাহলে কিরকম ক্ষতি? তাহলে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর জল যদি বেশি হয়? বেশি হলে তো ক্ষতি হবেই, সমস্ত আলু নষ্ট হয়ে যাবে। এখন এই আলু তো এই তো কালকে পরশু সব লাগানো। আপনার নাম? সৌমেন দে, কাঁটালি। যেগুলো লাগানো হয়েছে সেগুলোরই কি পরিস্থিতি, আর যেগুলো লাগানো হয়নি তারই কি পরিস্থিতি? যেগুলো লাগানো হয়েছে সেগুলো তো এই সারাদিন যদি এখন বৃষ্টি আসে, তো এই 1-2 দিনের লাগানো শুধু আলু সব মাটিতেই পচে যাবে। আর চাষটাও তো একবারে আরও পেছিয়ে যাবে, বৃষ্টি হওয়া মানে আরও 15 দিন পেছিয়ে যাবে। তা তো ফলনেরও কম হবে। ফলন তো হবে, ফলনের তো এখন পরের কথা, এখন তো চাষটাই পিছিয়ে গেল। আর পচে গেলে আলু বীজ কোথায় পাবো আবার? একে তো আলু বীজের যা দাম, আবার যদি আমাদের চড়া বাজারে আলু বীজ কিনতে হয়, তাহলে চাষিদের তো মানে মরা ছাড়া কোনো আর পথ নাই। যে স্টোরে যে খাবার আলু আছে তার সে তো বাড়বেই। মানে সবটাই চাষিদের মানে মানে দুর্দিন চলে এলো চাষিদের একবারে। বৃষ্টি যদি কম হয় তাহলে খানিকটা, বৃষ্টি যদি পরিমাণে আর যদি না হয়, বেশি বর্ষা না হয়, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে, আরও ধর 2-4 দিন পিছিয়ে যাবে। কিন্তু যেগুলো বেশি বৃষ্টি হলেই তো আর সব যা লাগানো পচে যাবে, আর যেগুলো লাগানো হয়নি সে তো আরও সময় আরও পিছিয়ে যাবে। আপনার নাম? আমার নাম হিমাংশু দে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।